Take a look at what happened. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র চলছে নাকি? তাকে বহনকারী এয়ারফোর্স ওয়ান বিমান বর্তমানে যেখানে রাখা হচ্ছে তার কাছাকাছি সন্দেহজনক এক স্থানে দেখা মিলেছে। কাঠামোটিকে স্নাইপার নেস্ট বলা হচ্ছে। স্নাইপার রাইফেল দিয়ে দূর থেকে লক্ষ্যবস্তুতে যারা নিশানা করেন তারা সাধারণত এই ধরনের কাঠামো ব্যবহার করে থাকেন। নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এই খবর বলা হয়েছে। স্থানটির আবিষ্কার হয় গত বৃহস্পতিবার। ওই স্থানে একটি গাছের ওপর কাঠামোটি পাওয়া যায়। এটি সেই অঞ্চল যেখানে ট্রাম্প তার বিমান থেকে নামেন। ইতিমধ্যে ফ্লোরিডা বিমানবন্দরের নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। রবিবার নিরাপত্তার কারণে ট্রাম্পকে তুলনামূলক ছোট সিঁড়ি দিয়ে বিমানে উঠতে হয়েছে বলেও খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ফক্স নিউজ প্রথমে জানায়, ফ্লোরিডা বিমানবন্দর থেকে 200 গজ দূরে একটি গাছের ওপর সন্দেহজনক কাঠামো খুঁজে পেয়েছেন সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা। গাছের ডালে কিছু পাইপ জড়িয়ে কাঠামোটি তৈরি করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সূত্র মতে সেখানে কোনো গুলি বা বিস্ফোরক বস্তু পাওয়া যায়নি। তবে এখনও বিষয়টি নিশ্চিত নয় যে এটি স্নাইপার বন্দুকধারীর কোনো স্থান নাকি গাছের মধ্যে কোনো পুরনো বা অব্যবহৃত বস্তু। তবে কিছু সূত্র জানিয়েছে এই অঞ্চলটি শিকারীরা ব্যবহার করতে পারে, বিশেষ করে যারা আক্রমণাত্মক সবুজ আইগুয়ানা শিকার করেন। এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল ফক্স নিউজকে জানিয়েছেন, প্রেসিডেন্টের ওয়েস্ট পাম বিচে ফেরার আগে একটি উঁচু জায়গায় এই স্থানের আবিষ্কার হয় যা এয়ারফোর্স ওয়ান ল্যান্ডিং জোনের দৃশ্যপটে ছিল। তিনি আরও বলেন, সেখানে কাউকে পাওয়া যায়নি, এফবিআই এখন তদন্ত করছে। এয়ারফোর্স ওয়ান সাধারণত ওই অংশে রাখা হয় না, তবে সাম্প্রতিক নির্মাণ কাজের কারণে বিমানটি এখন সেই অঞ্চলে রাখা হচ্ছে। সেখানে সাধারণত ব্যক্তিগত বিমান পার্ক করা হয়। আমেরিকার নির্বাচনের আগে 2024 সালের 13 জুলাই একটি জনসভায় ট্রাম্পকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছিল। পেনসিলভানিয়ার একটি সভায় ট্রাম্প ভাষণ দেওয়ার সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলি কান ঘেঁষে বেরিয়ে যায় প্রেসিডেন্টের। তিনি রক্তাক্ত অবস্থায় মঞ্চে বসে পড়েছিলেন, তবে বড় কোনো আঘাত লাগেনি। বন্দুকবাজকে ঘটনাস্থলে গুলি করে হত্যা করে মার্কিন সিক্রেট সার্ভিস। এরপর পাম বিচ গলফ কোর্সেও এক সন্দেহভাজন বন্দুকবাজকে গ্রেফতার করা হয়েছিল। গোয়েন্দারা জানিয়েছেন, প্রেসিডেন্টের ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে তিনি সেখানে গিয়েছিলেন। যদি সত্যি এমন হয় যে ট্রাম্পকে হত্যার জন্যই ওই স্নাইপার নেস্ট বানানো হয়েছিল, তাহলে ট্রাম্প দুশ্চিন্তায় পড়ে যাবেন। এমনিতেই নিজ দেশের ভেতরে তার বিরুদ্ধে নাগরিকদের একাংশ রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। তাছাড়া বিশ্ব রাজনীতি নিয়েও চাপে আছেন ট্রাম্প।